হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। বহুপদী সংখ্যামালা ক্লাস 9-এর কোষে দেখি 7 চারটে পার্ট আছে, 7.1, 7.2, 7.3 এন্ড 7.4। 7.1 এবং 7.2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা 7.3 প্রবলেম সলভ করছি। এর আগের ক্লাসে আমরা 7.3 থিওরি এবং 1 নাম্বার এবং 2 নাম্বার দাগের সমস্ত প্রবলেম সলভ করেছি। তো আজকের ক্লাসে আমরা 3 নাম্বার থেকে প্রবলেম সলভ করব, 7.3 3-এর থেকে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। তোমরা ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অনুশীলনীর সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 7.3 3-এর দাগ থেকে কি বলেছে দেখতে থাকো। তোমাদের বই অনুযায়ী ক্লাস 9-এর কোষে দেখি 7.3 বহুপদী সংখ্যামালা 3-এর দাগে বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। যখন ভাগশেষ লিখতে বলেছে, যখন, তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে, মানে 7.3 ফার্স্ট এর আগের ক্লাসটা যেটা, ওখানে আলোচনা করা আছে। আর ইজ ইকুয়াল টু কি হয়, একটা fx কে যদি ভাগ করা হয় x - a দিয়ে, ভাগশেষ উপপাদ্য বলছে যেটা রিমাইন্ডার থাকে, মানে ভাগশেষ যেটা থাকে সেটা হচ্ছে r কত হবে, r ইজ ইকুয়াল টু f অফ a হয়ে যাবে। এইটা যদি x - 3 হয় তার মানে f অফ 3 টা রিমাইন্ডার, ঠিক আছে? এইরকম এটা যদি x - 2 হয় তাহলে f অফ 2 টা রিমাইন্ডার, যদি x + 2 হয় তাহলে x = -2 হয়ে যাচ্ছে, তাহলে f অফ -2 টা হয়ে যাবে রিমাইন্ডার, ঠিক আছে? রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা। 3-এর দাগে কি বলেছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। তাহলে আমরা ধরে নিচ্ছি fx = যে মানটা ধরি, fx = x³ - 6x² plus 9x - 8, x³ - 6x² plus 9x - 8। হ্যাঁ, একে x - 3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে x - 3 দিয়ে যখন ভাগ করতে বলেছে তাহলে x - 3 = 0, অতএব x = 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? x = 3। তাহলে ভাগশেষ কত হবে, f অফ 3 টাই ভাগশেষ। f অফ 3 মানে কত হচ্ছে, এটা 3³ এই যে কিউব আছে। f অফ x যখন ছিল, এই যে x গুলো আছে, f অফ 3 হয়ে গেলে প্রত্যেকটা x এর জায়গায় 3 বসে যাবে। -6 3² প্লাস 9.3 - 8, এটা হচ্ছে 3 এর কিউব মানে 27, মাইনাস 6 × 3² 9 প্লাস 3 9 আবারও 27 মাইনাস 8 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 27 মাইনাস 6 9 54, 27 মাইনাস 8, তাহলে এটা 19 হয়ে যাবে। আচ্ছা, এই দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে, 9 এর সাথে 16 6 হারাকে 1, 2 এর 3 এর 4, তাহলে -8 ভাগশেষ হয়ে যাচ্ছে। -8 না, -10। -10 -10 হয়ে যাচ্ছে ভাগশেষ। সিম্পলিফিকেশনটা করে দেখে নাও, x³ - 6x² x³ - 6x প্লাস 9x - 8, তাহলে 3 এর স্কয়ার 9, 6 9 54, 3 থেকে 9 3 9 27, আচ্ছা 27 দুগুণে 54 হয়ে যাচ্ছে। এটা দেখো, এটা 19 হচ্ছে, আর এইটা দুটো যোগ করলে, আচ্ছা 9 এর সাথে 16 6 হারাকে 1, 2 এর 3 এর 4, আচ্ছা এটা 54 ছিল, আমরা 56 লিখে ফেলেছি। এটা 54, তাহলে এটা -8। অতএব fx কে x - 3 দিয়ে ভাগ করছি, x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে -8, ঠিক আছে? নেক্সট দেখো, এটা 3 থেকে 1 হলো, 3 থেকে 1 প্রবলেম সলভ হলো। নেক্সট আমরা 3 থেকে 2 একটা সলভ করব, 3 থেকে 2। 3 থেকে 2 কি বলেছে দেখো, এখানে x - a আছে, এখানে fx টা আলাদা। আবার আমরা fx = এখানে ধরে নিতে হবে x³ - ax² প্লাস 2x - a, এইটা এটা হচ্ছে fx, x³ - ax² প্লাস 2x - a।
আর x মাইনাস a দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা x মাইনাস a ইজ ইকুয়াল টু 0 হলে বা x সমান a হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অতএব f অফ a কত, f অফ এটাই ভাগশেষ হয়ে যাবে, ভাগশেষ উপপাদ্য এটাই বলছে f অফ a ইজ ইকুয়াল টু এখানে এর জায়গায় বসছে a কিউব মাইনাস a ডট a স্কয়ার প্লাস 2 ডট a মাইনাস a ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস এই দুটো গুণ করলে a কিউব হচ্ছে প্লাস 2a মাইনাস a, প্লাস মাইনাসে কেটে গেল 2a মাইনাস a হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভাগশেষ কত হয়ে যাচ্ছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এখানে ভাগশেষ হয়ে যাচ্ছে, অতএব নিম্ন ভাগশেষ, অতএব fx কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে a, ঠিক আছে, a হবে ভাগশেষ। নেক্সট দেখো 3 দাগে 3 দাগে এটা 2 এর হয়ে গেল, 3 দাগে 2 এর হলো। নেক্সট 4 দাগে যাব আমরা। 4 দাগে কি বলছে দেখো, 4 দাগে বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px এই বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি, বা গুণিতক কিনা হিসাব করি, এটা ভালো অঙ্ক দিয়েছে। গুণিতক কিনা হিসাব করি মানে যদি দেখা যায় কখন গুণিতক হবে, যখন যদি যেটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে ভাগশেষ থাকছে না, এই যে এটা, এই যে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 6 কে, তাহলে 3 দুগুণে 6, তার মানে ভাগশেষ কত 0। ভাগশেষ যখন 0 তার মানে এর মানে কি, তার মানে 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 6। তাহলে যখন ভাগশেষ 0 হয়ে যাবে, ভাগশেষ যদি 0 হয়ে যায় তখন বলবো মানে তার গুণিতক, মানে fx কে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে তার গুণিতক হচ্ছে fx, ঠিক আছে। এখানে বলেছে যে px দিয়েছে এবং বহুপদী যেটাকে px কে 2x 1 দিয়ে ভাগ করা হচ্ছে এবং 2x 1 এর গুণিতক কিনা দেখা হচ্ছে। এবার 2x 1 দিয়ে যখন আমরা ভাগ করছি, সেটা ভাগ করতে গিয়ে যদি দেখা যায় রিমাইন্ডার সেটা 0, রিমাইন্ডার 0, এই যেমন এখানে 2 এর গুণিতক 6 ভাগশেষ 0। এবার যেমন আমরা যদি 7 কে ভাগ করি 2 দিয়ে, 3 দুগুণে 6, এটা বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে এখানে যেহেতু ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে 7টা এখানে 2 এর গুণিতক নয়। যদি আবার 8 কে ভাগ করি ভাগশেষ 0 হবে, 6 কে ভাগ করছি ভাগশেষ 0, তার মানে 6 8 এগুলো 2 এর গুণিতক, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম। এবার 4 দাগে কি বলেছে দেখো, px কি দেয়া আছে, px আছে 4 দাগে px = 4x কিউব, px = 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1 হচ্ছে বহুপদী সংখ্যামালা। একে 2x প্লাস 1 দিয়ে ভাগ করা হচ্ছে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এটা 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, ঠিক আছে। এবার আমরা p অফ মাইনাস হাফ বের করব। p অফ মাইনাস হাফ বের করতে গিয়ে যদি এটা 0 হয়ে যায়, p অফ মাইনাস হাফ বের করতে গিয়ে যদি এই p অফ মাইনাস হাফের ভ্যালু 0 হয়ে যায়, তখন বলবো যে px টা 2x প্লাস 1 এর গুণিতক। দেখো এখানে 4 ইনটু এটা মাইনাস হাফ তার কিউব প্লাস 4 ইনটু মাইনাস হাফ তার স্কয়ার মাইনাস অফ মাইনাস হাফ মাইনাস 1, তাহলে 4 মাইনাস হাফের স্কয়ার করলে মাইনাস 1 এর 8, হ্যাঁ, কিউব করলে মাইনাস 1 এর 3 × 2 1 এর 8, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, মাইনাস আছে স্কয়ার আছে, সরি কাটবে না, ঠিক করে লিখতে গেলে 4 ইনটু মাইনাস হাফ তার স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইনটু 1/4 মাইনাসে মাইনাসে প্লাস হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটা কেটে যাবে 2, তাহলে মাইনাস হাফ হয়ে গেল, এইটা কেটে গিয়ে মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 1, তাই তো। আচ্ছা এইখানটা দেখো, এটা মাইনাস হাফ স্কয়ার প্লাস হাফ হয়ে যাবে, তাহলে এটা প্লাস সাইন থেকে যাবে, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হাফ প্লাস হাফ কেটে গেল 1 মাইনাস 1 কেটে গেল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে 0। তাহলে যেহেতু এখানে ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে, ভাগশেষ থাকছে না, তাহলে যেহেতু ভাগশেষ শূন্য, তাই px 2x প্লাস 1
এর গুণিতক হবে, ঠিক আছে, px টা 2x plus 1 এর গুণিতক হবে। নেক্সট দেখো এটা 4 এর দাগে হলো, 5 এর দাগে যাবে এবার। এটা যদি এই যে 0 হলো, 0 এর জায়গায় যদি 1 2 মানে যে কোনো অন্য কিছু হতো তাহলে কিন্তু আমরা গুণিতক বলতে পারতাম না, ঠিক আছে। নেক্সট দেখো এবার 5 এর দাগে। পাঁচের দাগের বলছে x মাইনাস 4 দ্বারা, এটা দুটো সংখ্যামালা আছে, বহুপদী সংখ্যামালা দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত হবে। আচ্ছা আমরা ধরি fx is equal to ax cube plus 3x square minus 3, ax cube plus 3x square minus 3, fx is equal to ax cube plus 3x square minus 3, আর gx is equal to 2x cube minus 5x plus a। fx is equal to ax cube plus 3x square minus 3 আর gx is equal to 2x cube minus 5x plus a। তাহলে এটা দুটো ধরলাম, তাহলে কত দিয়ে ভাগ করা হবে? x minus 4 দিয়ে। তাহলে x minus 4 is equal to 0, অতএব x is equal to 4। তাহলে আমাদের উভয় ক্ষেত্রে ভাগশেষ কোনটা হবে? এই যে প্রথম ক্ষেত্রে f of 4 টা ভাগশেষ, দ্বিতীয় ক্ষেত্রে g of 4 টা ভাগশেষ, তাই তো? তাহলে অতএব f of 4 কত? a into 4 cube plus 3 into 4 square minus 3, তাহলে a into 4 4 16 4 16 64 plus 3 into 4 4 16 minus 3, তাহলে হয়ে যাচ্ছে 64a plus 3 16 48 minus 3 is equal to 64a plus 45, ঠিক আছে। আবার এবার এখানে করো, আবার g of 4 কত? g of 4 is equal to 2 into এটা 4 কিউব minus 5 into 4 plus 8, ঠিক আছে। 2 into 4 কিউব minus 5 into 4 plus এটা কত হচ্ছে? 2 into 4 4 16 4 16 64 minus 4 5 20 plus 8, 64 দুগুণে 128 minus 20 plus 8, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? is equal to 108 plus 128 থেকে 20 বিয়োগ করলে 108। তাহলে এটা শর্ত অনুসারে যেহেতু বলছে উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, যেহেতু বলেছে উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, শর্ত অনুসারে কি হবে? শর্ত অনুসারে এই দুটো ভাগশেষ, উভয় ক্ষেত্রে যেহেতু ভাগশেষটা একই বলেছে নিশ্চয়ই এই দুটো সমান হবে। f of 4 is equal to g of 4, f of 4 এর মান কত? 64a plus 45, g of 4 কত? 108 plus a, বা 64a minus a is equal to 108 minus 45, বা 63a হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে 3 4 5 10 6 10, বা a is equal to 63 by 63, বা a is equal to 1 হয়ে যাচ্ছে। এটা চাইছে। দেখো এখানে কি বলে দিয়েছে এই অঙ্কের ক্ষেত্রে, এখানে বলেছে যে এর মান কিভাবে হিসাব করি। তাহলে এখানে হয়ে যাচ্ছে এর মান 1, অ্যান্সার লিখবে অতএব a এর মান হবে 1, ঠিক আছে, এর মান হবে 1। আচ্ছা 5 এর জায়গায় হয়ে গেল, নেক্সট দেখো 6 এর জায়গায় যাবো। কি বলে দিয়েছে? 6 দাগ দুটো বহুপদী সংখ্যামালা দেয়া আছে এবং তাদের যথাক্রমে প্রথমটাকে x plus 1, দ্বিতীয়টাকে x minus 2 দিয়ে ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়, এবং একটা সম্পর্ক দিয়ে দেওয়া আছে 2r1 plus r2 is equal to 6, তাহলে p এর মান কত দেওয়া আছে। এক্ষেত্রে আমরা fx আর gx ধরছি। ধরে fx is equal to x cube plus 2x square
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 মাইনাস px মাইনাস 7, ঠিক আছে। আচ্ছা, আর gx ধরে নিচ্ছি এবং gx এবং এটা একটু বড় হবে, gx ধরে নিচ্ছি প্রথমটা x কিউব মাইনাস 2x প্লাস 2x স্কয়ার মাইনাস px মাইনাস 7, দ্বিতীয়টা x কিউব প্লাস px স্কয়ার x কিউব প্লাস px স্কয়ার, তারপরে কি বলেছে x কিউব প্লাস px স্কয়ার মাইনাস 12x প্লাস 6 মাইনাস 12x প্লাস 6, ঠিক আছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে বলছে এই দুটি সংখ্যাকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 যথাক্রমে, মানে প্রথমটাকে x প্লাস 1 দিয়ে fx কে x প্লাস 1 দিয়ে ভাগ করা হবে, ভাগ করা হলে তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে ভাগশেষ কত বেরিয়ে যাচ্ছে f অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে f অফ মাইনাস 1 টাই ভাগশেষ হয়ে যাবে, হয়ে যাচ্ছে মাইনাস 1 তার কিউব এখানে fx এ প্লাস 2 ইনটু মাইনাস 1 তার স্কয়ার মাইনাস p ইনটু মাইনাস 1 মাইনাস 7, মাইনাস 1 এর কিউব মাইনাস 1 ই হবে, এটা মাইনাস 1 স্কয়ার প্লাস 1, তাহলে 2 একে 2 হয়ে যাচ্ছে, 2 ইনটু 1 এটা মাইনাস মাইনাসে প্লাস p মাইনাস 7, তাহলে হচ্ছে মাইনাস 1 প্লাস 2 প্লাস p মাইনাস 7, এটা কত হয়ে যাচ্ছে p, এই দেখো এটা p প্লাস 2 7 রেখে মাইনাস 8, তাহলে এটা হয়ে যাচ্ছে p মাইনাস 6, এটা চলে আসছে p মাইনাস 6, ঠিক আছে। এবার দেখো gx কে কত দিয়ে ভাগ করা হবে, gx কে x মাইনাস 2 দিয়ে ভাগ করা হবে, gx কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে, এত দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে x মাইনাস 2, এরপর দেখো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 2, অতএব g অফ 2 টাই হয়ে যাচ্ছে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে g অফ 2 টাই হয়ে যাচ্ছে ভাগশেষ, তাই তো। তাহলে এটা নির্ণয় করতে হবে g অফ 2 টা। এবার দেখো এই মানটা যেটা আসবে এখানে, সেই মানটা আমরা সম্পর্কে বসাবো, যেটা g অফ 2 হয়ে যাচ্ছে, এটা 2 x এর জায়গায় 2 কিউব প্লাস p ডট এখানে 2 স্কয়ার মাইনাস 12.2 প্লাস 6, অতএব g অফ 2 কত হয়ে যাচ্ছে, 2 কিউব 8 প্লাস p ইনটু 2 স্কয়ার 4 মাইনাস 12 দুগুণে 24 প্লাস 6, তাহলে g অফ 2 ইজ ইকুয়াল টু 8 প্লাস 4p, এই দুটো সিম্পলিফাই করলে মাইনাস 18 ইজ ইকুয়াল টু 4p মাইনাস 10, 8 মাইনাস 18 মাইনাস 10। এখানে এবার শর্ত অনুসারে দিয়ে দিয়েছে, যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে ভাগ করলে fx কে x প্লাস 1 এবং gx যেটা ধরেছি আমরা তাকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে যদি r1 এবং r2 ভাগশেষ পাওয়া যায়, অতএব প্রদত্ত শর্ত অনুযায়ী r1 কত, r1 হয়ে যাচ্ছে এই যে p মাইনাস 6, এটা বলে দেওয়া আছে যে প্রথম ক্ষেত্রে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে r1, এটা বলা আছে, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে r2 এর মানটা কত, দ্বিতীয় ক্ষেত্রে ভাগ করলে যেটা হবে সেটা হয়ে যাচ্ছে r2 হয়ে যাচ্ছে 4p মাইনাস 10, তাই তো। r2 ইজ ইকুয়াল টু 4p মাইনাস 10, r1 আর r2 বেরোলো। এবার বলে দিচ্ছে যদি 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 6 হয় তাহলে p এর মান কত। এবার দেখো r1 আর r2 পেয়ে গেছি, এখানটা লাগছে না, আমরা এবার এখানে একটু মুছে দিচ্ছি। প্রদত্ত 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু কত, 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 6, 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 6, তাহলে এই দুটো মান যদি পুট করি, অতএব 2 ইনটু r1 হচ্ছে p মাইনাস 6 প্লাস r2 মান হচ্ছে 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6, বা এটা গুণ করলে 2p মাইনাস 6 দুগুণে 12 প্লাস 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6, বা 2p প্লাস 4p 6p হয়ে যাচ্ছে, আচ্ছা মাইনাস 12 মাইনাস 10 মাইনাস 22 ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। এবার দেখো
22 যদি ডান দিকে নিয়ে যাই, বা 6p = 6 + 22, বা 6p = 22 আর 6 28, বা p = 28/6, বা p = 14/3 2 দিয়ে ভাগ করলে, বা p = 4 3 12 4 × 2 = 3 3 4 12 আর 2 14 14 3 4 12 আর 2 14 4 × 2 = 3 আসছে, 4 × 2 = 3 आंसर আসছে। এখানে কি বলেছে, বলেছে যে p এর মান কত হিসাব করে, অতএব p এর মান आंसर লিখবে, অতএব p এর মান হবে 4 × 2 = 3, এটাই आंसर। p এর মান হবে 4 × 2 = 3। দেখুন প্রসেসটা। আচ্ছা, 3 থেকে 6 পর্যন্ত কমপ্লিট হলো, 6 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। এই প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। আমরা fx dx ধরে নিয়েছি, তাদের রিমাইন্ডার গুলো বার করেছি, r1 r2 বেরিয়েছে, r1 r2 বের করে নিয়ে তারা একটা সম্পর্ক দিয়েছিল 2r1 + r2 = 6, সেখানে r1 r2 ভ্যালু পুট করে p এর মান আমরা বের করেছি। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও, যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, আমাদের চ্যানেল প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে। আমরা বহুপদী সংখ্যামালা শুরু করেছি, বহুপদী সংখ্যামালা সম্পূর্ণরূপে কমপ্লিট করে তারপর আমরা পরবর্তী কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।